আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, মার্কেটে যারা সর্বোচ্চ সেফ জোনে আছে, এই কথাটা বলতে গেলে বলতেই হয় যে এই মার্কেটটা ডিফারেন্স মার্কেট। এখানে 3টা শেয়ার বিক্রি করলে দেখা যায় 2টা শেয়ার একজন লসে বিক্রি করছে, একটাতে প্রফিটে বিক্রি করছে, অথবা 7টা শেয়ার বিক্রি করলে 2টা শেয়ার লাভে বিক্রি করছে, 5টাতে প্রফিট হয়েছে। এরকম কিন্তু বিনিয়োগকারীদের সঙ্গে বেশি হয়। এই মার্কেটে আসলে আপনার প্রফিট কম হোক বা ট্রানজ্যাকশন কম হোক, আপনার বছরে 10টা 12টা শেয়ার সেল বাই হোক, তারপরেও যদি প্রত্যেকটা শেয়ার প্রফিট হয় এবং অ্যাভারেজে যদি লস না হয় কোনো শেয়ারে, তাহলে কিন্তু তারা সেফ জোনে আছে। দেখেন, ভিডিওটি সর্বোচ্চ আপনারা শুনবেন শেষ পর্যন্ত। যারা সেফ জোনে আছে তাদের কথাটা, সর্বোচ্চ সেফ জোনে মার্কেটে যারা আছে তাদের কথাটা আমি বলবো এই মার্কেটে। সেটা হলো, দেখেন, তার মানে আপনার লস না করে প্রফিট করা, লোভ না করে প্রফিট করা, বছরে অল্প শেয়ারে প্রফিট হোক কিন্তু তারপরেও প্রফিটটা ঠিকঠাকভাবে করা, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি মনে করি। সেই জায়গা থেকে একটা স্পষ্ট একটা বিষয় আমি আপনাদের ধারণা দিতে চাই যে এই মার্কেটে আসলে কারা সবচেয়ে সেফ জোনে আছে। এটা বলতে গেলে আসলে নিজের কথাটা চলে আসবে, এই জন্যই আমি আপনাদের কাছে আমার বিষয়টা অন্যভাবে নেবেন না। দেখেন, এই মার্কেটের মধ্যে যারা আমার সঙ্গে পরামর্শ করে বিজনেস করতেছে তারা সর্বোচ্চ সেফ জোনে আছে। এইটা এইটা কেন বললাম আপনাদের যদি বলি, কারণ স্বাভাবিকভাবেই দেখেন সবসময় ডাউন প্রাইজে ডাউন ট্রেন্ডে শেয়ার কেনার পরামর্শ দিই, এবং এমন শেয়ার কেনার পরামর্শ দিই যেখান থেকে ডাউন হওয়া খুব ডিফিকাল্ট, ডাউন হলেও মাস্ট বি ওইখান থেকে আপনার ঘুরে যেতে হবে, এবং যেখানে বাই প্রাইস ওইটাকে ব্রেক করে এর চেয়ে অনেক উপরে যাবে মাস্ট বি, এরকম শেয়ার কিন্তু আমি পরামর্শ দিই। এবং তারা আমার পরামর্শে এইভাবেই শেয়ার কিনে। ধৈর্যশীল মানুষ, তারা ওইভাবে কন্টিনিউয়াসলি সেল বাই করতে হবে, প্রতিদিন সেল বাই করতে হবে, এরকম টেন্ডেন্সি না যে বছরে যদি 5টা শেয়ার বিক্রি করে, 10টা শেয়ার বিক্রি করে, প্রত্যেকটাতে প্রফিট হবে এবং মোটামুটি এই প্রফিট কিন্তু একটা ভালো প্রফিট চলে আসে। যদি আপনি লস না করেন, 10টা শেয়ারের প্রফিট করেন, বছর শেষে দেখবেন ভালো একটা আর্ন কিন্তু স্টক মার্কেট থেকে আসতেছে। অর্থাৎ এইটাই আমি সর্বোচ্চ চেষ্টা করি যে আমার সঙ্গে যারা পরামর্শ করে তারা যেন সর্বোচ্চ সেফ থেকে এবং কোনো লস না করে আপনার যে কয়টা শেয়ার বিক্রি করবে প্রত্যেকটা শেয়ারে প্রফিট নেবে, বা যদি কোনো শেয়ার ওয়েট করতে হয় ওয়েট করবে, কিন্তু প্রফিট ছাড়া বের হবে না, লস করবে না। এই টেন্ডেন্সিতে আসলে পরামর্শ দিয়ে মার্কেট অবজারভেশন অ্যানালাইসিস প্রত্যেকটা বিষয় দেখে শুনে একটা শেয়ারের আপনার 5-7 বছরের আপনার ট্রানজ্যাকশন ওঠানামা দেখে একটা শেয়ার সাজেশন করি, এবং আলহামদুলিল্লাহ তারা সর্বোচ্চ সেফ জোনে থেকে এই খারাপ সময়ের মধ্যেও লসে নেই, লস করেনি, বরঞ্চ প্রত্যেকটা শেয়ার থেকে প্রফিটে বের হয়েছে। এই ব্যক্তিগুলা কিন্তু মার্কেটের মধ্যে সবচেয়ে সেফ জোনে আছে। কারণ কি, মার্কেটের মধ্যে অধিকাংশ যারা মার্কেট নিয়ে করে, অধিকাংশ ভিন্ন রকম কাজ করে। এক কথায় বলবো যে মানুষকে ঠকানোর চেষ্টা করে, মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তাকে ভুলভাল শেয়ার এন্ট্রি দেওয়ায় তারপরে আপনার প্রচুর পরিমাণে লস হয়ে যায়। দেখেন, শেয়ার কেনানোর পরে যদি একটা শেয়ার লসও হয়, তারপরেও ওইটা রিফর্ম করার যদি অ্যাবিলিটি জায়গা না থাকে, তাহলে কিন্তু একটা বড় বিপদে পড়তে হয়। সেই জায়গা থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যারা পরামর্শ এখন ফোনে নিচ্ছে, হোয়াটসঅ্যাপে নিচ্ছে, বা বিভিন্নভাবে নিচ্ছে, আলহামদুলিল্লাহ তারা সেফ জোনে থেকেই বিজনেসটা করতেছে। এবং আপনাদের যাদের ইউটিউবে পরামর্শ দেই, তারাও যদি আমার ভিডিওগুলো দেখে আপনারা একটু সেল বাই করেন ডাউন ট্রেন্ডে, যেভাবে আমি পরামর্শ দিই, আপনারাও কিন্তু সেফ জোনে থাকবেন বলে আশা করি। আসসালামু আলাইকুম।